আমরা অনেকেই আছি পাপ ছাড়তে চাই, কিন্তু তওবা করি আবারও পাপ হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চাই, লজ্জিত হই, আবারও অপরাধটা হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। প্রথম কথা হলো ভাইরা আমার, এর জন্য নিরাশ হলে চলবে না। কারণ আমাদের মালিক, আমাদের আল্লাহ, আমাদের পালনকর্তার একটা গুণবাচক নাম আছে গফফার। একটা গুণবাচক নাম আছে ভাই, গাফফার। গফফার শব্দের অর্থ হলো যিনি বারবার মানুষকে ক্ষমা করেন, রিপিটেডলি মানুষকে ফরগিভ করেন, মাফ করেন, ক্ষমা করেন। গফফার মানে একবার মাফ করেন, তিনি গফফার নন, মহা ক্ষমাশীল, বারবার তিনি ক্ষমা করেন। অর্থাৎ বান্দা একবার তওবা ভঙ্গ হয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ মাফ করেন। আবারও ভঙ্গ হয়ে গেছে, আবারও আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চেয়েছে, আল্লাহ তাআলা আবারও ক্ষমা করেন। কিন্তু আল্লাহ তাআলা বারবার ক্ষমা করেন, এই কথা জানার পর কোনো মানুষ যদি ঠান্ডা মাথায় অপরাধ করে, পাপের কাজ করে, সে জানে যে আল্লাহ তাআলা তো বারবার ক্ষমা করবে, অতএব আমি তো অপরাধ করতেই থাকি। এটা যদি কেউ করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বারবার ক্ষমা করবে কিনা সেটা নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। কারণ এটা হলো বেপরোয়া ভাবের কারণে হয়, হয়ে গেছে নিজের অজান্তে, ভুলে, কিংবা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে হয়ে গেছে, মন করায় ফেলছে কাজটা। যখন হুঁশ ফিরে এসেছে, ইমানি চেতনা জাগ্রত হয়েছে, সাথে সাথে লজ্জিত হয়ে তওবা করে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি মাপ চেয়েছে, আর করবে না সংকল্প করেছে। তারপরও যদি আবারও কখনো শয়তান তাকে দিয়ে কাজটা করায় ফেলায়, আবার লজ্জিত হবে, এবার লজ্জিত হবে প্রথমবারের চাইতে বেশি, তওবাটা আরো বেশি লাস্টিং করে যেন সেভাবে তওবা করবে। এইভাবে সে আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বারবার ক্ষমা করবে। আর যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তো বারবার ক্ষমা করবেনই, তিনি তো গাফফারি, তো আমি করতেই থাকি, এই ব্যক্তি আল্লাহর প্রতি মূলত বেপরোয়া হয়ে আছে। কারণ আল্লাহর গুণবাচক নাম যেমন গাফফার আছে, আল্লাহর গুণবাচক আরেকটা নাম আছে কাহ্হার। কাহ্হার মানে কি? কাহ্হারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে অনেক শক্তভাবে পাপিষ্ঠ এবং অপরাধীদেরকে, নাফরমানদেরকে পাকড়াও করবেন, সেই বার্তা দেওয়া আছে। তার পাকড়াও হবে অত্যন্ত শক্তভাবে, কঠিনভাবে, সেটাও মাথায় রাখা উচিত। তো যেটা বলছিলাম, একজন মানুষ অপরাধ হওয়ার পর তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চেয়ে ফিরে আসলেন, এই ব্যক্তিকে বলা হয় তায়েব, তওবাকারী। এই তওবাকারী মানুষকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন যে বান্দা পাপের পর, অপরাধের পর, গুনাহের পর সে যেন ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসে, আর এই আসার পর সে যেন দ্বিতীয়বার পাপে লিপ্ত না হয়। এই জন্য আল্লাহ তাআলা তাকে কোরআনে কারিমে নির্দেশ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষদের সাথে থাকো। আমরা যারা পাপ ছাড়তে চাই, তারা পাপ ছাড়ার জন্য প্রথমত পাপ করেছি যে সেজন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে ভবিষ্যতে না করার জন্য সংকল্প করতে হবে। আর সবচেয়ে বড় কাজ যেটি, সেটি হলো ভালো মানুষ হওয়ার জন্য পাপের পরিবেশ ছাড়তে হবে। কি ছাড়তে হবে ভাই? পাপের পরিবেশ ছাড়তে হবে। আপনি যেই পরিবেশে, যেই জায়গায় থাকলে পাপ হয়, অপরাধ হয়, গুনাহ হয়, আপনি চাইলেও বাঁচতে পারেন না, ওই জায়গা থেকে আপনাকে কি করতে হবে? দূরে সরতে হবে। কারণ অপরাধের জায়গায় দাঁড়িয়ে থাকলে, আগুনের পাশে দাঁড়িয়ে থাকলে আগুনের ছোঁয়া লাগবে। ঠিক না বে? ঠিক। আগুনের পাশে যদি আপনি থাকেন, তাহলে আগুনের ছোঁয়া লাগবে না? লাগবে। আগুনের ছোঁয়া থেকে বাঁচতে হলে আপনাকে আগুন থেকে দূরে সরতে হবে। এই জন্য কোরআনে কারিমে দেখবেন আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, কাছেও যেও না। কেন? কারণ আল্লাহ তাআলা জানেন জিনা এমন একটা অপরাধ, এমন একটা পাপ, যে এটার কাছে যদি মানুষ যায়, তাহলে সেক্ষেত্রে নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না, ধরে রাখতে পারবে না, একসময় সে পাপে পড়ে যাও। এই জন্য আমরা যারা ভালো হতে চাই, আমরা যারা সৎ পথে আসতে চাই, আমরা যারা আল্লাহর নেককার বান্দা হতে চাই, আমরা যারা তাদের তওবাটাকে স্ট্রং করতে চাই, আমরা যারা জান্নাতের পথে যেতে চাই, সেই মানুষগুলোর যে কাজটা করতে হবে তা হলো ভালো পরিবেশে যেতে হবে। বিশেষ করে ফিতনা সংকুল এই সময়, যখন চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনার জোয়ার চলছে, এই টাইমটাতে ভালো মানুষ হিসাবে আমরা যদি বাঁচতে চাই, জান্নাতি পরিবেশ এবং ভালো মানুষের সোহবত, সান্নিধ্য, সাহচর্য, এটার কোনো বিকল্প হতে